দেখুন বন্ধুরা, অতি সহজভাবে তৈরি হয়ে গেল একটা আমাদের মোটরসাইকেল বা স্কুটি ব্যাটারি চার্জার। দেখুন কত সুন্দর স্পার্ক হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আজকে ভিডিওটা তৈরি করছি। দেখুন অতিরিক্ত কম পরিশ্রম বা অতিরিক্ত সহজে কিভাবে একটা মোটরসাইকেল বা স্কুটির ব্যাটারি চার্জার তৈরি করা যায়। দেখুন, ব্যাটারি চার্জার তৈরি করার জন্য আমরা এখানে সিম্পলি নিয়ে নেব একটা 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। মিনিমাম 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার নিয়ে নেবেন, তাতে কিন্তু কাজ মিটে যাবে। সেটা আপনি 12 0 নিতে পারেন এবং 12 0 12 নিতে পারেন। এবার এটাকে তৈরি করতে আমাদের একটা ব্রিজ রেক্টিফায়ার বা একটা রেক্টিফায়ার আমাদের তৈরি করতে হবে, যেটা হচ্ছে এসি থেকে ডিসিকে রূপান্তরিত করার জন্য। এবার শুনুন, সিম্পলি আমরা লাইনটা আবার খুলে নেবো বা ডিসকানেক্ট করে নেবো। যেভাবে দেখানো হয়েছে সেম টু সেম ওইভাবে করবেন। এবার এখানে দেখুন বন্ধুরা, এখানে আমাদের সিম্পলি দুটো ডায়োড নিয়ে নেবেন। এটা হচ্ছে IN 5408 5408। দুখানা ডায়োড নিলে কিন্তু কাজ মিটে যাবে, আর কোনো ঝামেলা নেই। অতি কম কষ্টে বা কম পরিশ্রমে ইজিলিভাবে কীভাবে আপনারা তৈরি করবেন বাইক বা স্কুটির ব্যাটারি চার্জার, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন, দুটো ডায়োডের যে সিলভার মাথা, দেখুন দুটো ডায়োডের সিলভার মাথা বা সাদা মাথা এখানে যে দেখা যাচ্ছে, এরকম কিন্তু থাকে ডায়োডগুলো। এই দুটো সিলভার মাথা করে দেবো আমরা একত্রে, এইভাবে একসঙ্গে কানেক্ট করে দেবেন। দেখুন যেভাবে কানেক্ট করছি আপনারা সেইভাবে প্লাস দিয়ে এটাকে কানেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যার কোনো কারণে। দেখুন সেম এইভাবে কানেক্ট করে নেবেন, দুটো ডায়োডের সাদা মাথা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আমরা করবো কি, এখানে একটু শোল্ডার করে দেবো বা ঝালাই করে দেবো, যেটাকে বলা হয়। এবার এখানে করবো কি, দেখুন আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু আমরা করে দেবো কাটিং বা কেটে ফেলে দেবো। দেখুন কাটা হয়ে গেল। এই ট্রান্সফরমার থেকে যে ভোল্টটা বেরোচ্ছে, একটা 12 ভোল্ট, আমরা কানেক্ট করে দেবো এই যে দুটো ডায়োডের যে কোনো একটা ডায়োডের কালো পাশে, অর্থাৎ ব্ল্যাক সাইডে। দেখুন একটা আমাদের ব্ল্যাক পাশে লাগানো হয়ে গেল। আরেকটা ডায়োডের যে ব্ল্যাক পাশ আছে সেটাও কানেক্ট করে দেবো এই ট্রান্সফরমার থেকে যে আউটপুট আছে আরেকটা 12 ভোল্ট সেটা, অর্থাৎ একটা 12 ভোল্ট আমরা কানেক্ট করে দেবো ডায়োডের এই প্রান্তে, আরেকটা কানেক্ট করে দেবো ডায়োডের ওই প্রান্তে, যে ব্ল্যাক সাইড আছে ব্ল্যাক সাইডে কানেক্ট করে দেবো। দেখুন পরিষ্কার বা ক্লিয়ারভাবে কিন্তু আপনাদের বোঝাচ্ছি। আশা করি এরপরে কোনো ভিডিও আপনাদের দেখার দরকার নেই একটা বাইক ব্যাটারি চার্জার তৈরি করার জন্য। সিম্পলি আবার আমরা লাগিয়ে নেব ক্লিপে। ক্লিপে লাগানোর পরে কি করছি সেটা অবশ্য দেখুন। দেখুন এখানে একটা ক্যাপাসিটার আমরা ব্যবহার করবো, যেটা হচ্ছে 4700 EF এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার। আপনারা মিনিমাম এই ধরনের একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন, 4700 EF এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন। এবং ক্যাপাসিটারের যে পজিটিভ বা প্লাস যেটা আছে সেটা আমরা কানেক্ট করবো ডায়োডের যে দুটো সিলভার মাথা বা দুটো সাদা মাথা আমরা একত্রে করেছিলাম, সেটাই কানেক্ট করে দেবো ক্যাপাসিটারের পজিটিভ। দেখুন আমরা ক্যাপাসিটারের পজিটিভটা এখানে কানেক্ট করে নিয়েছি। ক্লিয়ার বা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন, অসুবিধা হলে আপনারা একটা স্ক্রিনশটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আবার আমরা ক্লিপে লাগাবো। ক্লিপে লাগিয়ে এইবার ট্রান্সফরমার থেকে যে 0 ভোল্ট আসছে বা ট্রান্সফরমার থেকে যে মাঝখানের যে ওয়্যারটা ছিল, আমাদের তারটা ছিল 0 ভোল্ট বা 0 ভোল্ট, সেইটা আমরা কানেক্ট করব ক্যাপাসিটারের মাইনাস বা নেগেটিভে। দেখুন পরিষ্কার ক্লিয়ারভাবে কিন্তু আপনাদের এখানে দেখানো হয়েছে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। ক্লিয়ার পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের রেকটিফায়ারের যে কাজটা, সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার আসুন আউটপুট আমরা বের করবো এখান থেকে, যেটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জারে যাবে। আউটপুটের জন্য আমরা এখানে দুটো ক্লিপ বা দুটো তার ব্যবহার করবো। একটা তার, একটা হবে আমাদের নেগেটিভ, একটা হবে আমাদের পজিটিভ বা প্লাসও মাইনাসও বলতে পারেন। এইবার একটা করবো আমরা পজিটিভ, যেটা হচ্ছে আমাদের ডায়োডের যে সাদা মাথা একত্র করেছিলাম বা ক্যাপাসিটার যে পজিটিভটা আমরা এক করেছিলাম, সেই পজিটিভ থেকে আমরা বের করে নেবো আউটপুট পজিটিভ, এবং ক্যাপাসিটারের নেগেটিভ থেকে আমরা বের করে নেবো আউটপুট নেগেটিভ, যেটা আমাদের ব্যাটারিতে যাবে, পজিটিভ আর নেগেটিভে রূপান্তরিত হবে। সিম্পলি আমাদের তৈরি হয়ে গেল একটা বাইক বা মোটরসাইকেল বলতে পারেন বা স্কুটিও বলতে পারেন ব্যাটারি চার্জার। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে, যেটা আমাদের প্রথম ছিল 14 ভোল্ট এবং রেকটিফায়ার করার পরে এটার আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটা অবশ্যই আপনাদের একটু দেখাবো। দেখুন কত সুন্দর স্পার্ক হচ্ছে, দেখুন। অর্থাৎ আমাদের যে ব্যাটারি চার্জারটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট রেডি। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন একটা বাইক বা মোটরসাইকেল বা স্কুটির ব্যাটারি চার্জার। সিম্পলি আমরা ডিসি ভোল্ট দেখার জন্য এখানে করে দেবো 20 ভোল্টে, ডিসি 20 ভোল্টে দিয়ে দেবো। এবার এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটা কিন্তু আপনাদের একটু দেখাবো। সিম্পলি তার জন্য আমরা করবো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ।